2025-এর মে মাসে সপরিবারে দুন এক্সপ্রেসে চেপে বেরিয়ে পড়লাম গঙ্গার উৎসস্থল গঙ্গোত্রী হয়ে গোমুখ তপোবন দেখতে, সঙ্গে মাউন্ট মেরু বেস ক্যাম্প। আমাদের ট্রেন নির্ধারিত সময়ে কিছু দেরিতে পৌঁছানোর জন্য গঙ্গোত্রীগামী আর বাস পেলাম না। একটা বাঙালি টিমের সঙ্গে সিট শেয়ার করে রাত 12:30টায় গঙ্গোত্রী পৌঁছলাম। পরদিন ভোরবেলাতে উঠে গঙ্গোত্রীর একটু আশপাশটা ঘুরে দেখলাম। স্রোতস্বিনী গঙ্গাকে পাশে রেখে আমরা এগিয়ে চললাম গঙ্গোত্রী মায়ের মন্দিরের দিকে। গঙ্গোত্রী মায়ের মন্দিরে প্রণাম জানিয়ে আমরা আমাদের আজকের ট্রেক শুরু করলাম। পথে একটা মাইলস্টোন পড়ল, সেখান থেকে আমরা দেখে নিলাম আমাদের আজকের গন্তব্যস্থল চিরবাসা যেতে কত কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। দূর থেকে দেখা যাচ্ছে গঙ্গোত্রী ধাম। পাহাড়ের গা দিয়ে সুন্দর রাস্তা, রাস্তার কোনো চড়াই উতরাই নেই, একদম ফ্ল্যাটভাবে আমরা এগিয়ে চললাম। দূরে দেখা গেল মাউন্ট সুদর্শন। এরপর এলো চেকপোস্ট, গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের চেকপোস্ট। এখানে আমাদের পারমিশন আগে থাকতেই চুঁচুড়া পদাতিকের এজেন্সি করে রাখার জন্য আমাদের বেশি সময় নষ্ট করতে হয়নি। এরপর শুরু হলো রাস্তা। পাহাড়ি ঝোড়া অতিক্রম করলাম একটা কাঠের ব্রিজের ওপর দিয়ে। খুব সুন্দর পরিবেশ। আবার তারপর ধীরে ধীরে এগিয়ে চললাম চিরবাসার দিকে। পথে বিভিন্ন জায়গায় পাহাড়ি ঝোড়া দেখা যাচ্ছে, কোনো কোনো জায়গায় খুব সুন্দর টেক্সচার হয়ে জলগুলো নামছে। আর পোর্টাররা এত মালপত্র নিয়ে যাচ্ছে, ওদেরকে সত্যি স্যালুট জানাতে হয়। এরপর পথে পড়ল ম্যাগি পয়েন্ট, এই রুটের একমাত্র জায়গা যেখানে একটু চা, কফি বা একটু ম্যাগি এই ধরনের খাবার পাওয়া যায়। আমরা সেখানে একটু বিরতি নিয়ে এগিয়ে গেলাম চিরবাসার দিকে। চিরবাসার দিকে যেতে গিয়ে রাস্তাটা একটা সোজা চলে যাচ্ছে যেটা ভোজবাসার দিকে, আর একটা রাস্তা পুরো ডাউনে নেমে গেল, যে রাস্তাটা হচ্ছে চিরবাসার ক্যাম্পিং গ্রাউন্ড। এখানে বেশ কতগুলো ইগলু হাট দেখা যাচ্ছে। এখানে আমরা আমাদের টিমের সঙ্গে মিট করলাম। আজকে আমরা এখানেই থাকবো, এদের সঙ্গেই আমরা 5 দিন ট্রেক করব। আমাদের রাতে থাকার আস্তানা। পরদিন সকালে আমরা সবাই রেডি হয়ে গেছি ভুজবাসার দিকে রওনা হব বলে। এখান থেকে ভুজবাসা 5 কিলোমিটার। উপর থেকে দেখা যাচ্ছে চিরবাসাটা, যেখানে আমরা ছিলাম। যতই এগোচ্ছি ততই তুষার শুভ্র পাহাড়গুলো আস্তে আস্তে উন্মুক্ত হচ্ছে। এত সুন্দর আবহাওয়া আর এত সুন্দর পরিবেশ যে
পথের ক্লান্তি সবই দূর করে দিচ্ছিল। এই জায়গাটা একটা পাহাড়ি ঝোড়া, যেখানে জলটা খুবই মিষ্টি এবং খাবার উপযোগী। আমরা আমাদের বোতলগুলো এখানে সব ভরে নিলাম। মন্টিদা আমাদের জলের বোতল ভরে দিচ্ছে, আমরা জলও খেলাম। একটা পায়ে চলা কাঠের ব্রিজ, সেটার উপর দিয়ে এই ঝোড়াটাকে অতিক্রম করে আমরা অপর দিকে চলে গেলাম। আস্তে আস্তে আমরা এগিয়ে চলছি। ভোজবাসার আগে একটা ধসা রাস্তা আছে। এখানে সব সময় পাথরগুলো ওপর থেকে ঝুরঝুর করে পড়ে। এরপর থেকে রাস্তা সবই এই রকম, পুরো ধসা। দূর থেকে দেখা যাচ্ছে ভাগীরথী। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম ভুজবাসার দিকে। ধীরে ধীরে উন্মুক্ত হতে লাগলো ভাগীরথী 231। আজকের রাত্রিবাস আমরা এখানেই করব। ক্যাম্পিং গ্রাউন্ডটা ভোজবাসার খুবই সুন্দর। এত হাওয়া যে ওখানে টেন্ট ফিক্সিং করতে খুব সমস্যায় পড়তে হচ্ছিল, কিন্তু এত ফ্ল্যাট ল্যান্ড, খুব ভালো লাগছিল। লাঞ্চ সেরে আমরা সবাই একটু বিশ্রামের পথেই ছিলাম। কেউ আড্ডা মারছে, কেউ বসে আছে, আর আমাদের সদাই প্রহরা দিচ্ছে ভাগীরথী পিকের 231।